আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। এবার বিএনপিকে ধুয়ে দিলেন রবিন ফারহানা। তার হাঁসমার্কা প্রতীকে তিনি জয়লাভের পরপরই বিএনপির বিপক্ষে কি বললেন যমুনা টেলিভিশনে, চলুন আমরা শুনে আসি। চেষ্টা করেছে বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউড়া, মোরাইলের ধামাউড়া, ধোবাজাইল ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিগ করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে কুচালিয়া পাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা 2026-এর নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের ভূমিকার জন্য। এখন শুনলেন ব্যারিস্টার রবিন ফারহানা, তিনি কি বললেন, বিএনপির বিপক্ষেই বললেন। সরাসরি আপনারা যে অভিযোগগুলো পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ভোট কারচুপি করেছে বিএনপি, খালি ব্যালট পেপারে সিল মেরে নিজেদের ব্যালট বাক্স ভরিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেখানে কি অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টরা ছিল না? তখন তারা কি করছিল? এই যে বিভিন্ন জায়গায় প্রতিটা কেন্দ্রের ফলাফলই তো গিয়ে জমা হয় আপনার জেলায়, তারপরে ডিসি মহোদয় সেখান থেকে সব ফলাফল যোগ করে পাঠান কেন্দ্রে। আর এবার তো সরাসরি সব বিষয়গুলো মনিটরিং হয়েছে। তাহলে এজেন্টের কাজ কি? দেখুন, এখানে এজেন্টদের অনেক জায়গা থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেনাবাহিনীকে নক করার পরপরই সেখানে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। রবিন ফারহানার মতন হতে হবে অনেকে বলছেন। তার মতো না হতে পারলে বিজয় ছিনিয়ে আনা যাবে না। কিছু আছে না সেই রকম আত্মবিশ্বাসী, সেই রকম লড়াকু মানসিকতার, তার লাগবেই লাগবে। এই ধরনের মন মানসিকতা যাদের, তারাই মূলত এবার জয়লাভ করেছে। তার মধ্যে রবিন ফারহানা একজন। জামাত ইসলামের কোনো রকমে তারা বিরোধী দল হতে পারলেই তারা সন্তুষ্ট। এই ধরনের মন মানসিকতা থাকার কারণে মাত্র 76টি আসন পেয়েছে। নাহলে আরও অন্যান্য আসনও পেতে পারত। সেভাবে ডিটারমাইন্ড হলে অবশ্যই তারা পেত। কী মনে হলো আপনাকে, বিএনপির বিপক্ষে রবিন ফারহানা কেন? ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে নানান অসঙ্গতিমূলক কথাবার্তার কারণে। এরপর থেকেই তিনি বিএনপির চোখের শুল এবং তার কাছে বিএনপি চোখের শুলে পরিণত হয়েছে। মাঝখানে মজা মাস্তি নিচ্ছে সাধারণ জনগণ। এগুলো বন্ধ করতে হবে, সুন্দরভাবে দেশ চালাতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে।